আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায়। দর্শক, গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন আমরা আমাদের এই 50-60 শতাংশের ওয়াটার ক্যাপাসিটির পুকুরটাতে প্রায় 10 কেজির মতো পদ্মা নদীর যে রেণু, এটা ফেলেছি। তো দর্শক, আজকে 2-3 দিন পরে আসলে পরীক্ষা করার জন্য আমার এখানে যারা কর্মরত আছেন ওনারা প্রতিদিনই দেখেন, তবে আমি আজকে আসছি দেখার জন্য যে আসলে মাছের প্রোডাকশনটা কীরকম হয়েছে। দর্শক, তো দেখতে পাচ্ছি যে অল্প একটু ছোট্ট করে একটু জাস্ট গামছা দিয়ে খেয়াও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর মাছ উঠছে এবং অনেক পরিমাণে আসলে মাছ উঠে আসছে। তো দর্শক, আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব সুন্দর মাছই হয়েছে। এইগুলা সম্পূর্ণটি আসলে পদ্মা নদীর রেণু থেকে করা। আমরা প্রতি বছরই পদ্মা নদীর রেণু সংগ্রহ করি এবং সেই রেণুগুলা থেকে আমরা প্রতি বছরই আমরা মাছ করি এবং সেই মাছগুলাকেই আমরা আমাদের কার্প মিশ্র চাষের পুকুরে চাষ করি। কার্প জাতীয় মাছটা আমরা বিশেষ করে পদ্মা নদী থেকেই প্রতি বছর সংগ্রহ করতেছি দীর্ঘদিন যাবৎ। দর্শক, এখানে আসলে চেনা যাচ্ছে না বেসিক্যালি কোনটা কী মাছ। এখানে দেশি ফুটি মাছও দেখা যাচ্ছে, আর রুই মাছ দুই একটা বাচ্চা আসলে বোঝা যাচ্ছে যে এগুলো রুই মাছ। কাতলা মাছও দুই একটা বোঝা যাচ্ছে। আর এই যে এখানে দেখেন একটা জিনিস, যে ডোরা কাটা, এই গাঙ্গের পোনায় আসলে নদীর পোনায় নানান ধরনের মাছ হয়। এটা আসলে স্পেসিফিকভাবে বলা আসলে কঠিন যে এই মাছটা হবে এই মাছটা হবে না। সব ধরনের মাছই আসলে এই নদীর পোনাতে হবে, এইটাই আসলে নদীর পোনার একটা বৈশিষ্ট্য। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, নদীর মাছ দিয়ে আমরা কেন চাষ করি, আমি আমার অনেক ভিডিওতেই এই কথাটা বলেছি। দর্শক, নদীর মাছ যখন বড় হয় দেখতে অনেকটাই সুন্দর, এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। নদীর মাছের অন্য মাছের তুলনায় বাজার দামটা বেশি পাওয়া যায়, এটা দেখতে সুন্দর থাকার কারণে। মাছগুলো যখন অনেক বড় হয়ে যায়, অন্যান্য মাছের তুলনায় মাছের পর পাখনাগুলো একটু বড় টাইপের থাকে এবং এর স্টেবিলিটি ভালো। যে কোনো পরিবেশই আসলে অন্য মাছের তুলনায় একটু ভালোভাবে টিকে থাকতে পারে, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে নদীর মাছ 4 বছরের আগে ডিম আসে না। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে অন্যান্য চাষিরা যারা হ্যাচারি মাছ চাষ করেন তাদের মাছে কিন্তু ডিম হয়ে যায়, কিন্তু আমাদের এই মাছে কিন্তু ডিম আসে না। দীর্ঘদিন আসলে এই মাছ ডিম আসে না, 3-4 বছর পরে এই মাছগুলোতে ডিম হয়, এটা একটা পজিটিভ সাইড। আর নদীর মাছের আরেকটা বিষয় হচ্ছে দর্শক, যে নদীর মাছ অন্য যে কোনো মাছের তুলনায় এর যে ভিতরে যে ফুল কাটা থাকে, এটা দীর্ঘ সময় আসলে লাল থাকে। মারা যাওয়ার পরেও অনেক সময় ফুল কাটা লাল থাকে। মাছটা যখন বড় হয়ে যায় এর মাথাটা একটু ছোট হয়ে আসে, আর মাথাটা ছোট হওয়ার কারণে কিন্তু এর যে ওজন হওয়ার কথা, দেহের যে ওজন হওয়ার কথা, তার থেকে দেহের ওজনটা কিন্তু অনেকটা বেশি হয়। এটা একটা পজিটিভ দিক। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব সুন্দর পোনা হয়েছে। দর্শক, যারা নদীর মাছ দিয়ে চাষ করতে আগ্রহী, দেশ এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা নদীর মাছ দিয়ে চাষ করতে চাচ্ছেন, আমাদের কাছে নদীর মাছটা আপনারা অ্যাভেলেবেল পাবেন। এই মাছটা যখন মোটামুটি 2-2.5 হাজার লাইনে আসবে, অর্থাৎ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ হবে, তখন আমরা দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো ডেলিভারি দিতে পারবো। আপনাদের যাদের নদীর মাছটা লাগবে, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নদীর মাছটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে। দর্শক, নদীর মাছে আসলে কত ধরনের মাছ হয় এটা বলে শেষ করা যায় না। দেখেন, এইগুলো হচ্ছে কাকিলা মাছ, এবং এইখানে দেখেন যে ডোরা কাটা টাইপের দেখতে পাচ্ছেন, এই মাছগুলো হচ্ছে কিন্তু কালীবাউস মাছ বোঝা যাচ্ছে। এবং কিছু মাছ একটু দ্রুতই বড় হয়ে গেছে, কারণ আমি যখন পোনা ছেড়েছিলাম আপনারা দেখেছেন ভিডিওতে যে আসলে নানান ধরনের সাইজের কিন্তু পোনাগুলো থাকে, কারণ নদী থেকে আমরা সংগ্রহ করি, এক সাইজের মাছ সংগ্রহ করা সম্ভব হয় না। তো নানান ধরনের সাইজ থাকার কারণে পোনার সাইজটাও একটু নানান ধরনের ভেরিয়েশন আছে আসলে। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের নদীর পোনার দরকার,
আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা পোনাটা পাবেন। আমাদের কাছে অ্যাভেলেবেল নদীর পোনাটা আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।